হযরত বেলালের আযান হয়ে গেল। নবী আমার দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনলেন হযরত বেলালের আযান। কে যেন দূরে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছেলে একটা নকল করতে লাগলো। হযরত বেলাল যেমন করে আল্লাহু আকবার, বেলাল যেমন করে বলে ওই রাখাল ছেলেগুলো তেমন করে বলে। আল্লাহ নবী খেয়াল রেখে দিয়েছে। যদি বলুন সুবহানাল্লাহ। আমার কালো বেলাল আযান দেয়, এত মধুর আযান, আর আমার বিলালের আযানের ব্যঙ্গ করছে কে? ওটা আযান হয়ে গেল। রাসূল বললেন, এ আলী, ওই পাহাড়ের ধারে যে চারটে ছেলে ঘুরছে না, যারা আমার বিলালের আযানের ব্যঙ্গ করছিল, ওদেরকে ডেকে নিয়ে এসো। সুবহানাল্লাহ বলে। ডাকো ডাকো ডাকো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আস্তে আস্তে গিয়ে ওই চার যুবককে ডেকে নিয়ে এলো। নবী আমার জিজ্ঞাসা করলেন, ও বাবা ছেলে, আমার কালো বেলাল আযান দিচ্ছিল, আমার বেলালের আযানে কে নকল করছিলে বাবা? কেউ কথা বলবে? এই কারো সাহস আছে? শুনে বলো না কে? আরে কে আযান দিয়েছে এই ব্যাপারটা কি আমার রাসূলুল্লাহ জানে না? নবী জানে না? তুমি ডেকে বললে তুমি আযান দিয়েছিলে? ইয়া রাসূলুল্লাহ, আমার ভুল হয়ে গেছে। ও ভয় খাচ্ছে, সঙ্গে তো আলী দাঁড়িয়ে রয়েছে, শেরে খোদা। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। রাসূল বলল, কচি আযানটা তুমি দিচ্ছিলে? ইয়া রাসূলুল্লাহ, দাও আবার আযান দাও। হযরত বিলাল দাঁড়িয়ে রয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আযান দাও। বাচ্চা ছেলেটা আযান শুরু করে দিল, টিটো বিলালের মতো আযান। আল্লাহ নবী খুশি হয়ে গিয়ে বলেছিলেন, ও বাবা ছেলে, তোমার নাম কি বাবা? আল্লাহ নবী ছেলেটা মাথার উপরে আল্লাহ নবী নূরের দস্ত মুবারক, হাত মুবারক রাখলেন। বাবা ছেলে, তোমার নাম কি বাবা? ছেলেটা জবাব দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নাম হলো আবু মাহজুরা। যদি বলবেন না সুবহানাল্লাহ। কি নাম? আবু মাহজুরা। বাবা, তোমার আযান তো টিটো আমার বেলালের মতো হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবা ছেলে, শুনে রাখো, আমি নবী তোমার উপরে খুশি হয়ে গেছি বাবা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি রাসূলুল্লাহ তোমার উপরে খুশি হয়েছি বাবা। ও বাবা ছেলে, শুনে রেখে দাও বাবা, আমার বেলাল হলো আমার মদিনার মসজিদে নববী শরীফের মুয়াজ্জিন বাবা আবু মাহজুরা। আমি রাসূলুল্লাহ আজ থেকে তোমাকে আল্লাহ পাকের কাবা ঘরের মুয়াজ্জিন করে দিলাম। জোরে বলে না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ভালো মানুষের নকল করলে লাভ না লস? আর খারাপ মানুষের যদি কেউ নকল করে? আমার যুবকেরা, আমি হিজবুল্লাহ তোমাদের ভাই বলছি, যেসব ছেলেগুলো আজকে সিনেমার আর্টিস্টদের নকল করছে না, দেখেন না ছেলেদের সব চুল কাটার অবস্থা সব দেখছেন না আপনারা? আস্তাগফিরুল্লাহ রাব্বি। তোমাদের দেখে আমার যুবক ভাই শয়তানও ভয় করে। হ্যাঁ, তোমার যা চুল কাটার ফ্যাশন, শয়তানও তোমাকে দেখে ভয় পায়। ওই ফ্যাশন দিয়ে যদি মারা যাও তুমি জাহান্নামী হবে। আর তুমি যদি রাসূলুল্লাহর ফ্যাশন দাও, সুবহানাল্লাহ বলে। আমার নবী চুল কাটতেন চতুর্দিকে সমান, সামনে বড়, এখানে ছোট, এখানে টাক মতো। এবছরে পঞ্চায়েত ইলেকশনে দেখছি এক যুবক
এখানে সেই ফুল আঁকিয়েছে, ফুল। শয়তান কত বড় শয়তান! আমি এখন দোকানে পান নেবো, তাই গাড়ি বেঁধেছি, ও পান নিচ্ছিল, সে দৌড় ভাই আমার ঘুমাতে, সে যা মানে দাঁড়া বলছে হুজুর ভোট হয়ে গেছে। বলছে এই মাথায় কি করি? বলছে হুজুর একটু ভাইরাল হওয়ার জন্য করিস। কি শয়তান বলে ভাইরাল হবে, এখানে ফুল আঁকিয়েছ। তুমি মুসলমানের ছেলে, তোমার নকশা হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ নকশা। তুমি আল্লাহ নবী নকল করবে। মুসলমানের ছেলে, তুমি আলেমের নকল করবে। মুসলমানের বেটা, মসজিদের ইমামের নকল করবে। তোমার মুখে দাড়ি হবে, তোমার গায়ে জুব্বা হবে, নামাজের আগে মিসওয়াক থাকবে। তুমি যে মুসলমানের ছেলে, মাথায় টুপি খুলবে না। ও যুবকেরা, যদি আল্লাহর ওলিদের নকল করো, রাসূলুল্লাহর সুন্নাত নকল করো, নবী আমার বললেন আল্লাহু মা মান হাব্বা, আল্লাহ নবীর সঙ্গে তোমার জান্নাত নসিব হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি শয়তানদের অনুসারী হও, যদি সিনেমার আর্টিস্টদের অনুসারী হও, আমার যুবকরে আমি হিজবুল্লাহ তোর পায়ে ধরে বলি, ওরা জাহান্নামী হয়ে যাবে, তোকেও জাহান্নামে নিয়ে যাবে। বাবা, কদিনের জন্য এই শয়তানি ফ্যাশন দিয়েছো, ঠিক না বল? বেলালের আযান নকল করেছে তো রাসূল বলছে, আবু মাহজুরা তুমি আজ থেকে কাবায় আযান দেবে। হাদিস শরীফ এসেছে, আবু মাহজুরার 3 পুরুষ কাবা শরীফের মুয়াজ্জিন ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আর বেলাল মদিনার মসজিদে নববীর মুয়াজ্জিন। হযরত আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের আযান নবী গোল বেলালের মতো আযান। হুজুর যখন আযান দেন, মদিনার বাবা মক্কার মানুষেরা সব চুপ হয়ে যায়। বাবা, গাছপালা পাখিগুলো হযরত আবু মাহজুরার আযান শুনে। কিন্তু আবু মাহজুরার দোষ হলো, আবু মাহজুরা কোনদিন চুল আর কাটে না। আবু মাহজুরার চুল বড় বড় হয়ে গেছে, খোপা দিয়ে রাখে। কি দিয়ে রাখে? খোপা। খোপা। অন্য রাসূলুল্লাহ সাহাবীরা বলছে, আবু মাহজুরা এই তোমার চুল অত বড় হয়ে গেছে, তুমি কাবা শরীফের মুয়াজ্জিন, চুলটা কাটতে পারো না? চুল কাটলে ভালো হয়। হযরত আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা শরীফের সম্মুখে দাঁড়িয়ে অঝরে কাঁদতে লাগলেন। হে রাসূলুল্লাহ সাহাবীরা, হে আমার নবী পাকের সাহাবীরা, আমি আবু মাহজুরা এই চুল জীবনে কোনদিন কাটবো না। কেন? আমি আবু মাহজুরা বড় গুনাহগার, আমি আবু মাহজুরা বড় খাতাকার। আমি যখন মরে যাব, আমার লাশটাকে নিয়ে গোসল দিয়ে কাপড় পরিয়ে দিয়ে জানাজা না করে আমার লাশ যখন কবরে শোয়াবে, বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে সবাই 3 ফুটা করে মাটি নেবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সবাই যখন চলে আসবে, আমি আবু মাহজুরাকে কবর চেনে না বাবা, কবর কার বেটা দেখে না বাবা, কবর কাউকে চেনে না বাবা। কবর দেখে পালি আমার আমালা
সালেহা আমি আবু মাহজুরা কবরের সওয়ালের জবাব দিতে পারবো না কবরের আযাব আমার সহ্য করার ক্ষমতা নেই এ রাসূলুল্লাহ সাহাবীরা আমার এই চুলের উপরে আল্লাহ নবী হাত দিয়ে বলেছিলেন বাবা আবু মাহজুরা ও স্বামী বাবা আবু মাহজুরা আমি রাসূলুল্লাহ তোমার মাথায় হাত দিলাম আল্লাহ নবী সাহাবীরা এই চুলের আঘাতে আল্লাহ নবীর হাতে ছোঁয়া রয়েছে বাবা আমি আবু মাহজুরা মরে যাব মারা যাব আমার মনের বিশ্বাস কবরের মাটি বাবার ক্ষমতা নাই আল্লাহ নবীর হাতের ছোঁয়া যেখানে রয়েছে কবরের মাটি আমাকে আর চাপ দেবে না জোরে বলে না সুবহানাল্লাহ থেকে দূরে থাকা ভাইরা যদি আবু মাহজুরা রাসূলুল্লাহর হাতের ছোঁয়াটাকে এত দামি মনে করে আমরা যারা রাসূলের সুন্নাত নিয়ে কবরে যাব আমার মনে হয় কবরের মাটি সুন্নাত যদি সুন্নাতের মতো হয় আল্লাহ আমার রাসূলের পাকের সুন্নাতের খাতিরে কবরকে সাবধান করে দেবে এই টিকিট কাটারা তোর দিলে কি ভয় হয় না এখনই যদি মরে যাস মারা যাস একদিন তোকে রাখা হবে না তাড়াতাড়ি গোসল দিয়ে তোকে কবরে শুয়ে আসবে কবরের ভিতরে কি জবাব দিবি এই দাড়ি কাটা আল্লাহর সিনিয়ত করে নে আজ থেকে আমার রাসূলুল্লাহর সুন্নতে আর প্লেট লাগাবো না বলুন না ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ এখন বলবে যে আপনার মতো 3 পয়সা মুলভী সাহেবের কথা কেনা শুনে সত্যিই তাই আমার কথা কেই বা নেই শোনে সেদিনে বুঝবে আচ্ছা সেদিন আপনার লজ্জা হবে না আপনি তো মুমিন আপনি তো ঈমানদার আপনি তো বেঈমান কি আপনি তো কাফের আপনি তো ঈমানদার আপনার কবরে আমার নবী আসবে যদি বলুন সুবহানাল্লাহ সেদিন যদি দাড়ি বিহীন অবস্থায় দেখে আচ্ছা সেদিনে কি আপনার একটু লজ্জা হবে না আমার নবীর সম্মুখে আমি দাড়ি বিহীন অবস্থায় দাঁড়াবো আমার ভাই এই জন্য হাতে না ধরে পায়ে ধরে বলবো দাড়ি যদি আমার মতো বড় না হয় অন্তত বেলেট দেওয়াটা বন্ধ করেন ছোট ছোট থাকুক এখানে দাড়ি নিয়ে অনেক মশলা রয়েছে কি কোনো ইমাম বলছে দূর থেকে যদি একটু কালো মতো দেখা যায় ঠিক আছে কোন ইমাম বলছে এইভাবে ধরতে হবে এখানে ধরে এখান থেকে এক মুষ্টি অনেক বড় হবে আর ইমামে আযম আবু হানিফার মত থুতনি থেকে এই ঠিক আছে একেবারে যার দাড়ি নেই অন্তত বেলেট দেওয়াটা বন্ধ হোক ঠিক কি না আল্লাহ চাইলে আস্তে আস্তে দাড়িওয়ালা হয়ে যাবে আমার ভাইজানেরা সোনা মানিকেরা আমি লোকমান আলাইহিস সালামের কথা দিয়ে শুরু করেছিলাম ইয়া বুনাইয়া আকিমিস সালাত ওয়া আমুরু বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার ওয়াসবির আলা মা সাবাক ইন্না যালিকা মিন আসবিল উমুর হযরত লোকমান আলাইহিস সালাম ছেলেকে ভালো ভালো নসিহত করেছিলেন এইজন্য লোকমান নবী নয় তথাপিও হযরত লোকমানের কথা আল্লাহ কোরআনে রেকর্ড করেছে জোরে বলুন সুবহানাল্লাহ ও ভাইরা
হযরত লোকমান আলাইহিস সালামের আল্লাহ চেহারা দেখে না মামা। লোকমান আলাইহিস সালাম কালো ছিলেন, পেটে মানুষ ছিলেন, আল্লাহ তাকে নবুয়ত দিতে চেয়েছিলেন। হযরত লোকমানের জন্মে ভালো ভালো ছেলে জন্ম নিয়েছিল, বলুন সুবহানাল্লাহ। আপনাদের দিকে এই পটল টটল চাষ হয়? এইদিকে হয়, এদিকে হয়, এদিকে খুব বেশি হয় নাকি? সবজি খুব বেশি নেই না, আমাদের দিকে খুব বেশি হয়। যেদিকে পটল বেশি হয় সেদিকে নিউজ আমি আপনার দিচ্ছি। সকালে দেখবেন বাড়ির অনেক মেয়েরা পটলের ফুল ছোঁয়াতে যায় না, যায় না, যায় না। ওই ফুল ছুঁয়ে বাড়ি আসার পথে দেখবেন ভালো বেগুন, টমেটো, লঙ্কা ফঙ্কা ফেলে সব সব কোচড়ে ভরে বাড়ি আসে। তবে সব মেয়ে নয়, সব বললে অন্যায় হবে না, হবে না, বেশ কিছু। আচ্ছা বলেন, ওই ওই মাল যদি খায় আর ওই গায়ে যদি রক্ত হয় আর ওতে যদি স্বামী স্ত্রী মেলামেশা হয়, ছেলেটা আবু বকর সিদ্দিক হবে না? কি আবু বকর? ও পাক্কা আবু লাহাব হয়ে বসে থাকতে হবে। হযরত লোকমান আলাইহিস সালাম দেখতে ভালো নয় বাবা, তবে লোকমানের ভিতরে আল্লাহর আযাবের ভয়, জাহান্নামের ভয় কত দেখুন। হযরত লোকমান আলাইহিস সালাম ছিলেন একটা বাগানের পাহারাদার গোলাম। 12টা বছর ধরে ওই ফলের বাগানে পাহারা দিতেন। এমনি আর লোকমানের নাম 80 কোরআন শরীফ, বাগান পাহারা দেয় 12 বছর। আল্লাহ বাগানে এত ডেভেলপ হচ্ছে, যেমন ফল হয় তেমন লাভ হয়। বাগান একটা ছিল, আরো দুটো হচ্ছে। বাগানের মালিক 12 বছর পরে বাগানে এসছে যে আমার বাগানের পাহারাদারটা কেমন একটু দেখবো। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখি আমার পাহারাদারটা কেমন, নেক বান্দা। এজন্য আমি বলি, অনেকে আসে আমাদের কাছে তাবিজ করতে যায় যে হুজুর সংসারে উন্নতি নেই, একটু তাবিজ করতে হবে। আমি বলি তোর কাছে, তোর যদি গলায় ওই 30 পারা কোরআন ঝুলিয়ে দেওয়া হয়, কাজ হবে না যদি নামাজি না হোস। ঠিক না বল? অনেক বাড়ি আসে ভাই, অনেক ইনকাম করে, কিন্তু বাড়ির কেউ ফজরের নামাজ পড়ে না। আসে না নেই? আসে না নেই? অনেক বাড়ি আছে শীতের ভয়েতে ফরজ গোসলটাও করে না। আস্তাগফিরুল্লাহ। আচ্ছা বলেন, এই বাড়িতে উন্নতি হবে বড় ভাই? উন্নতি হবে? আহা, ও আমার ভাইজানেরা, সোনা বাড়িখিরা, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ফরমাচ্ছেন, হে আমার উম্মতেরা, আমি রাসূলুল্লাহ বলে দিলাম, হযরত আদম আলাইহিস সালাম কে আল্লাহ পাক 1000 বছর হায়াত দিয়েছিলেন। হযরত আদম আলাইহিস সালাম সারা জীবনের ভিতরে 52 বার হজ করেছিলেন। আমি রাসূলুল্লাহ বলে দিলাম, আমার উম্মতিরা যদি কেউ ফজরের আল্লাহ ফরজ নামাজ জামাতের সঙ্গে আদায় করে, আমি রাসূলুল্লাহ বললাম, আল্লাহ আমার উম্মতের নামায় আমারে নবী আদম আলাইহিস সালামের জীবনে 52 বার হজের যত নেকি আল্লাহ আমার ফজরের ফরজ নামাজ পড়া উম্মতের নামায় লিখে দেবে। এই তারিখ ফজরের নামাজে লাভ আছে না লস? সংসারে যদি উন্নতি চান, বিপদ বালা মুসিবত থেকে যদি বাঁচতে চান, ও মানুষজন ভাইরা, ও যুবকেরা, আমি হিজবুল্লাহ তোদের পায়ে ধরে বলে যাই, আগামীকাল থেকে ফরজ গোসলের নিয়ত কর, ফজরের নামাজ পড়ার নিয়ত করে নে। খোদার কসম
কোন হুজুরের কাছে তাবিজ করা লাগবে না রে, কোন পীরের কাছে দোয়া করা দোয়া চাওয়া লাগবে না রে। ফজরের নামাজ পড়ে আল্লাহ পাকের পাক কালাম কোরআন শরীফটা মুখে জড়িয়ে ধরে কোরআন শরীফটা বেড়ে নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াসিন আল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। সূরা ইয়াসিন শরীফটা পড়ে নে, আল্লাহ পাক তোর ফ্যামিলির জিম্মাদার আমার আল্লাহ হয়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ বলছে কোন বান্দা যখন ফজরের নামাজ পড়ে বার হয় ওর সারা দিনের জিম্মা আমি আল্লাহ নিয়ে নিই। সুবহানাল্লাহ বলে আল্লাহু আকবার। লুকমান আলাইহিস সালাম যেটা বলছিলাম বাগানের পাহারাদার, 12 বছর পরে বাগানের মালিক এসছে, লোকমান তুমি এতদিন আমার বাগানে পাহারা দিচ্ছ বাবা, আমাকে এই বাগানের একটা ভালো ফল আমাকে খাওয়াবে। যে গাছের ফল খুব সুস্বাদু টেস্টফুল ওই ফল একটা দেবে। লোকমান আলাইহিস সালাম বাগানে ঘুরে 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 যে ফলগুলো ভালো কেটে একটা প্লেটে করে বাগান মালিকের সম্মুখে দিয়েছে। বাগান মালিক একটা ফল মুখে দিয়ে চোখ চোখ বার করে লোকমানকে বলছে চাম খুলে ফেলবেন। লোকমান আলাইহিস সালাম দাঁড়িয়ে আমার সঙ্গে পাকামো হচ্ছে না। লোকমান আলাইহিস সালাম বলছে হুজুর আমি আপনার গোলাম আর আপনি আমার মুনিব, আমি অপরাধটা কি করলাম বলে? আপনি বললেন ফল কেটে দিতে, আমি ফল দিলাম কেটে, আপনাকে মারবেন কেন? বেয়াদব, 12 বছর বাগানে কাজ করছো, তুমি জানো না কোন গাছের ফলটা কেমন? যদি বলো সুবহানাল্লাহ। আল্লাহ পাকের মাহবুব আল্লাহ হযরত লুকমান আলাইহিস সালাম মুনিবের সম্মুখে দাঁড়িয়ে চোখের পানিতে মুখ ভেসে যায়। হযরত লুকমান আলাইহিস সালাম অঝর কাঁদতে লাগলেন, আমার বাগানের মালিক, আমার দুনিয়ার মুনিব, আমি আপনার বাগানে এই 12 বছর পাহারা দিই, আমি আল্লাহকে বড় ভয় করি, আমি আল্লাহ পাকে আযাবে জাহান্নামকে বড় ভয় করি। আমি লোকমান খুদা যারা চটচট চটচট করি আমার বাগানে বাগানি এই 12 বছরের ভিতরে আমি লোকমান কোনদিন একটা ফল বলে জীবের আগায় দিয়েছে কি দেখি না। আমি লোকমান যদি কাউকে না বলে এই বাগানের একটা ফল আমি মুখে দিয়ে ফেলি, ময়দান মাশারে যদি আল্লাহ আমি লোকমানকে আল্লাহ যদি হাতে বেড়ি পরিয়ে দিয়ে জাহান্নামের দিকে টেনে নিয়ে যায়, আমি লোকমান সেদিনে জবাব দিতে পারবো না। ও আমার বাগানের মুনিব রে, ও আমার বাগানের মালিক, আমি আল্লাহর আযাবের কথা জাহান্নামের কথা মনে করে কোনদিন ফল মুখে দিইনি। বাগানের মালিক দাঁড়িয়ে গেল, লোকমান তুমি আল্লাহকে এত ভয় করো, জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই তার জঞ্জর বেটা ভালো হবে না, আমারটা হবে। হযরত লুকমান আলাইহিস সালাম বাগান ছেড়ে দিয়ে চলে এলেন। ছেলেদের দেখে বলল, বাবা ছেলে এদিকে এসো বাবা, ও আমার কলিজার টুকরা ইয়া বুনাইয়া, ইয়া আমার কলিজার টুকরা, জোরে বলুন সুবহানাল্লাহ। এইজন্য বাচ্চাদের ভালোবাসতে হয়,
লোকমান সালামের ডাক দেখেন, ইয়া বুনাইয়া, ইয়া আমার কলিজা টুকরা, জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের তো ভাষা ভালো নয়, অনেক ভাষা দিয়ে থাকি। তো লোকমান আলাইহিস সালাম বাচ্চাকে ডেকে ফার্স্ট উপদেশ করলেন, আকিমিস সালাত, নামাজ প্রতিষ্ঠিত করো। আল্লাহ খুশি হয়ে গেছে, সুবহানাল্লাহ বলে। আল্লাহ খুশি হয়ে গেছে, ইস সুবহানাল্লাহ। আপনার কোন কাজে যে আমার রব খুশি হয়ে যাবে আপনি নিজেই বুঝতে পারবেন না, সুবহানাল্লাহ বলেন। তো লোকমান আলাইহিস সালাম নিজের ছেলেকে ধরে বলছে, বাবা এই পাশের গ্রামে একজন নবী আছে, বেশ কিছু রাস্তা যেতে হবে, তুমি তো আমার ছেলে, আমি তোমাকে ধরে ধরে ওই নবীর কাছে নিয়ে যাব। যাবে বাবা নবীর কাছে, একটু দোয়া নিয়ে আসি, জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক সময় আমরা জলসা থেকে নামি, বাপ বাচ্চাটাকে নিয়ে, হুজুর আমার এই বাচ্চাটার জন্য একটু দোয়া করে, এটা ভালো, এটা ভালো। আবার অনেক সময় দেখবেন আশপাশে মেলা হচ্ছে, কোথাও বাচ্চারা জেদ করেছে, এই বাচ্চাটাকে সাজিয়ে দাও, একটু পুতুল নাচ দেখিয়ে নিয়ে আসি, একটু খেলা দেখিয়ে নিয়ে আসি। বাপ এগুলো ঠিক নয়। আজকে মা বিলে এসছেন, বাচ্চার হাত ধরে আনতে পারেননি, বাচ্চাকে নিয়ে এসে বসাবে। আমি এটা দেখেছি, আমার পীর আল্লামা কালিমুল্লাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহি, জোরে বলুন সুবহানাল্লাহ। এই কেমন মানুষ ছিলেন জানেন? আল্লাহু আকবার। হুজুর কেবলার গাড়িতে এত বড় কোটোয় সবসময় চকলেট থাকতো, লজেস, সুবহানাল্লাহ বলে, লজেস থাকতো। হুজুর গাড়ির থেকে নামবেন, ওই কোটো খুলে লজেস 2 পকেটে নিতেন। বাচ্চাদের দেখলে, দাদু ভাই শোনেন শোনেন, আমরা কি তুই মুই করে ডাকি না? আমি কোনদিন আমার হুজুর কেবলা দেখিনি একটা বাচ্চাকে এই শোনে রিগা শোনে এরম বলতে দেখিনি। বাচ্চাদের ডাকতেন, দাদু ভাই শোনেন, ভাই আমার কাছে আসেন ভাই, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। এগুলো আল্লাহর ওলিদের ভাষা। আর আমার নবীও বাচ্চাদের খুব সম্মান দিয়ে দিয়ে ডাকতেন, সুবহানাল্লাহ বলেন। ও হুজুর কেবলা বাচ্চাদের ডেকে পকেট থেকে লজেস বার করে করে দিতেন। দাদু ভাই আর একটা নেবেন, দুটো দিয়ে বলবে একটা আমার দেন না দাদু ভাই, একটু মস্কারা করতেন, সুবহানাল্লাহ। কি মানুষ আল্লাহ পাক আমার পীরকে করেছিলেন। যাই হোক, তো লোকমান আলাইহিস সালাম বলল, বাবা চলো পাশের গ্রামে। আল্লাহ নবী হযরত লোকমান আলাইহিস সালাম নিজের খলিজা টুকরা বেটাকে নিয়ে পাশের গ্রামে আল্লাহ নবীর সঙ্গে সাক্ষাতে বার হলো। ও আমামে জানেরা, হযরত লোকমান আলাইহিস সালাম এত গরীব মানুষ। হযরত লোকমানের একটা উট ছিল না বাবা, সে যুগে মরুভূমির জাত বলা হতো উটকে। হযরত লোকমান আলাইহিস সালাম নিজের বেটা হাত ধরে নিয়ে মরুভূমির উপর দিয়ে বার হয়ে চলে যেতে লাগলেন। ও আমার অঞ্চল শুনে না, কিছু রাস্তা যাওয়ার পরে মরুভূমির মাঝখানে গিয়ে হযরত লোকমান আলাইহিস সালামের ছেলের পায়ে ওই মরুভূমির বালুর ভিতরে মরা জানোয়ারে হাড় পড়েছিল। ওই হাড় আল্লাহর ওলি হযরত লোকমান আলাইহিস সালামের বেটার পায়েতে ঢুকে গেল। ছেলে চিল্লে উঠলো, মরে যাব, মারা যাব। হযরত লোকমান আলাইহিস সালাম বেটার কাছে বসলেন। সঙ্গে সঙ্গে হযরত লোকমান আলাইহিস সালামের বেটার পা ফুলে গেল। এই লোকমানের নবীর ছেলের পা ভুলে গেছে। তো লোকমান আলাইহিস সালাম কাঁদছে, আল্লাহ এই মরুভূমিতে কেউ নেই, আমি লোকমান আর আমার এই বাচ্চা ছেলে, আমি তো আমার সন্তানটাকে নিয়ে ভালো জায়গায় যাচ্ছিলাম, জোরে বলুন সুবহানাল্লাহ। এই কোথায় যাচ্ছিলাম? ভালো জায়গায়। আল্লাহ এইরকম মুসিবত কেন হলো? আল্লাহ এখানে তো ডাক্তার কবিরাজ কেউ নেই। হযরত লোকমান আলাইহিস সালাম ওয়া মাবিরা, দুনিয়ার কোন মানুষের কাছে সাহায্য না আছে, আল্লাহ মাহবুব আল্লাহ। হযরত লোকমান আলাইহিস সালাম মরুভূমির মাঝখানে আল্লাহ পাকের নামাজে
দিয়েছে জনে বলো। এই জন্য নবীদের সুন্নত বিপদ মুসিবত এলে নামাজে দাঁড়িয়ে যাওয়া। সুবহানাল্লাহ বলে। বিপদ মুসিবত হলে নামাজে দাঁড়িয়ে যাওয়া। আর আমাদের নিয়ম আলাদা ভাই, বিপদ মুসিবত এলে নামাজ থেকে যত দূরে পালিয়ে যাওয়া যায়। আল্লাহু আকবার। তো লোকমান আলাইহিস সালাম আল্লাহু আকবার নামাজ পড়ছে, আল্লাহকে বলছে আল্লাহ আল্লাহ আমি লোকমান আর তুমি আমার রব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দোয়া চাওয়ার ভঙ্গি দেখেছেন? আইয়ুব নবীর যখন সারা হাত পায়ে পোকা, নবী আইয়ুব সহ্য করতে পারছে না। আইয়ুব আলাইহিস সালাম কোনদিন আল্লাহকে বলেননি আল্লাহ আমার আইয়ুবকে ভালো করে দেন। আইয়ুব আলাইহিস সালাম হাত তুলে বলছে আল্লাহ তুমি আমার রব আর আমি তোমার আইয়ুব। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। কি সুন্দর দোয়ার বচন দেখেছেন? আল্লাহ আমি তোমার, তুমি আমার রব আর আমি তোমার আইয়ুব। আল্লাহ আইয়ুবের খবর জানে না জানে। লোকমান আলাইহিস সালাম কাঁদছে আল্লাহ আমার বেটা এই মুসিবতে পড়ে গেছে, আমি তোমার লোকমান আল্লাহ। এক বছর পরে কয়েকদিন পরে আল্লাহ হযরত জিবরাইল আমিন আলাইহিস সালামকে আর মানুষের সুরাত ধরে ওই মরুভূমির মাঝখানে লোকমান আলাইহিস সালামের বেটার কাছে পাঠিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। লোকমান আলাইহিস সালাম কাঁদছে, ফেরেশতা জিজ্ঞেস করছে কি খবর? লোকমান আলাইহিস সালাম বলছে আরে এই মরুভূমিতে কেউ নেই, তুমি কে বাবা? আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন বলেছিলেন ও লোকমান চিন্তা করো না, ও আল্লাহর নবী হযরত লোকমান আলাইহিস সালাম চিন্তা করবেন না, আমি দুনিয়ার কোনো মানুষ নই, আমি হলাম আল্লাহ পাকের বড় ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম। জোরে বলুন সুবহান। লোকমান আলাইহিস সালাম বলছে বাবা এই আখি জিবরাইল এত দেরি? বলছে আল্লাহ আমাকে পাঠিয়েছে, সন্তানের পা আস্তে আস্তে পচা শুরু হয়েছে। জিবরাইল আলাইহিস সালাম এসে লোকমান আলাইহিস সালামের ছেলের পায়ের উপরে হাত দিলেন, তো আল্লাহর হুকুমে পা ভালো হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। তো লোকমান আলাইহিস সালাম জিজ্ঞেস করলে ভাই জিবরাইল আচ্ছা আমি তো কোনো নামাজ কাজা করি, আমি তো শরীয়ত বিরোধী কাজ আমার দ্বারা তো হয় না, আমি তো হারামও খাই না, আমার সন্তানটাকে নিয়ে আমি তো ভালো জায়গায় যাচ্ছিলাম, খারাপ জায়গায় নয়, কিন্তু এই মুসিবত আমার উপরে এলো কেন? এই আমাদের মধ্যে কিছু আসে না বাবা, নামাজ কালাম একটু বেশি পড়ে আপদ বিপদ হলে আল্লাহকে দোষ দেয় না, দেয় না, আল্লাহকে দোষারোপ করে না। যারা প্রত্যেক দিন বাড়ি এক পারা করে কোরআন শরীফ পড়ি তাও বিপদ, বলবেন না আপনার মুসিবত এটা আপনার জন্য ভালাই। এই দেখেন